আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। নতুন রেসিপিটা হলো পটলের ছোকলা পটলের ছোকলা রেসিপিটা কখনো খেয়েছেন কিনা তা জানি না। সাথে একটা আলু দিয়ে দিয়েছিলাম। আলু দেওয়ার পর আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিয়ে নিব। এই রেসিপিটা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আমার হাতে এটা কিন্তু আমি নিজেই বানাইতেছি। এটা আমার নিজের তৈরি রেসিপিটা আমি কখনো দেখি নাই। তারপর আমি এটা ভালো করে করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা হওয়ার পর আমি বেটে নিব। সাথে কিন্তু আমি মশারির ডালটাও কিন্তু বেটে নিব। এটা কিন্তু ব্লান্ডারও করা যায়, আপনারা ইচ্ছা করলে ব্লান্ডারও করতে পারেন। আমার কিন্তু আজকে কারেন্ট নেই বাসায়, তার জন্য আমি পাটায় বেটে নিয়েছি। পটলের চামড়াটা আগে বেটে নিয়েছি। বেটে নেওয়ার পরে আমার পটলের চামড়াটা বাটা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি। পটল চামড়াটা আমি নিয়ে নিলাম। তারপরে আমি কিন্তু এখন মশারির ডালটা দিয়ে দিব। মশারির ডালটা একটু আমি দানা দানা রাখবো, আমি ভালো করে মিশবো না। কিন্তু এটা কিন্তু ব্লান্ডারও করা যাবে, আপনারা ইচ্ছা করলে ব্লান্ডারও করে নিয়ে নেবেন। তারপর আমার মশারির ডালটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। দেখেন আমি মশারির ডালটাও কিন্তু আমি নিয়ে নিলাম। ডালটা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পরে এখনও কিন্তু আমি আপনাদের সাথে কিন্তু নামটা বলি নেই, এটা কি রেসিপি হবে, কি বানাবো এখনও বলি নেই। এখন আমি হলুদ দিয়ে দিব হাফ চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ, তারপরে জিরা দিয়ে দিব হাফ চামচ। সবই কিন্তু হাফ চামচ দিয়ে দিছি। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিব, কাঁচামরিচ কুচানোটা দিয়ে দিব, আদা রসুন বাটা দিয়ে দিব। তারপরে আমি দিয়ে দিব কাঁচামরিচ কুচানোটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু স্পেশাল একটা ম্যাগি মশলাটা দিয়ে দিব। ম্যাগি মশলাটা দিলে একদম খেতেও মজা লাগবে, ফ্লেভারটাও কিন্তু অনেক ভালো লাগবে, ফ্লেভারটাও কিন্তু অনেক দারুণ আসবে কিন্তু। তারপরে আমি এটারে ভালো করে মেখে নিব। মেখে নেওয়ার পরে কিন্তু আমি ভালো করে মেখে নেওয়ার পরে আমি কিন্তু ওই যে আলুটা ম্যাশ করে রাখছিলাম, যে ওই আলুটা কিন্তু দিয়ে দিব। আলুটাও ম্যাশ করে দেওয়ার পরে কিন্তু আবারও একটু ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু ভুলে গেছি, কিন্তু আসলে কিন্তু লবণই দেওয়া হয়নি। তারপরে পরিমাণ মতন কিন্তু স্বাদ অনুযায়ী আমি লবণটা দিয়ে দেব। লবণ দেওয়ার পরে আমি আবারও ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে কিন্তু তারপর আমি একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার পরে আমি কিন্তু চুলাতে কিন্তু তেলটা বসাইয়ে রাখছি। তেলটা একটু গরম হওয়ার পরে আমি কিন্তু যার যার পছন্দ মতো কিন্তু সেই অনুযায়ী কিন্তু শেপ করে দিয়ে দিতে পারেন। আমি কিন্তু পেঁয়াজুর শেপে দিয়ে দিলাম, পেঁয়াজুর শেপের মতন করে দিয়ে দিছি। আপনারা যেভাবে পারেন এভাবেই দিবেন, কিন্তু আমি পেঁয়াজের অনুযায়ী কিন্তু শেপের মতন করে দিছি। আমার পছন্দ এটাই হয়েছে, আমি ওটাই দিয়ে দিছি। দেখেন আমার হয়ে গেছে, কিন্তু একবারে ভালো করে হয়ে গেছে। এখন আমার উঠানোর পালা। আমি এখন উঠিয়ে নিব প্লেটে। খেতেও কিন্তু অনেক ভালো লাগবে, এটা কিন্তু অনেক মজার। এখন আপনাদের সাথে নামটা বলবো। এটা হচ্ছে পটলের চামড়ার চপ বানানো হয়েছে। দেখেন দেখতেও অনেক সুন্দর, খেতে তো ভিডিওটা কেমন লেগেছে বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা এখন শেষ। আল্লাহ হাফেজ।